হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে যে কথাটি তুলে ধরবো সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে। অর্থাৎ অ্যালগোরিদম কি? তো ইউটিউব অ্যালগোরিদম যদি তোমরা ভালোভাবে যদি না করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার আসবে না। তাহলে ভিডিওর যে অ্যালগোরিদম সেটা আগে সময়ের মধ্যে কী কী পড়ে তারপরে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তার কারণে ভিডিওটি স্ক্রিপ্ট করবে না, কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না যে ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে। তাহলে ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে যে থাম্বনেল, টাইটেল, ভিডিওর টাইটেল, অ্যাডে ডেসক্রিপশন অর্থাৎ SEO সিও, আর হচ্ছে ট্যাগস। এটা হচ্ছে অ্যালগোরিদম। এগুলো যদি তোমরা ভালো না করো এগুলো, তাহলে তোমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অর্থাৎ সার্চে আসবে না। এগুলো ভালোভাবে লিখতে হবে, ভিডিও ভিউজ হবে না। তো অ্যালগোরিদম যেটা দেখো, ভালোভাবে বলছি যে ভিডিও এবং থাম্বনেল, যেহেতু লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল এবং ভিডিও জানে আলাদা না হয়, জানে ভিডিওতে এক বলছো আর থাম্বনেল আলাদা, মানে বুঝাচ্ছে না, মিল খাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। জানে ভিডিওতে এমনভাবে বলবে যেন থাম্বনেলও সেটা হয়, তাহলে তোমার চ্যানেল ভিউজ হবে। আর থাম্বনেল সবসময় আকর্ষণীয় বানাবে, কি আকর্ষণীয়। আর যদি ওই ধরনের ভিডিও যদি আবার বানাও, ধরো একটা ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ভিডিও আপলোড দিবে, ওকে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ওকে, ভিডিও আপলোড দিবে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট যে থাম্বনেল ব্যবহার করেছো, যে ইউটিউব চ্যানেল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থাম্বনেল, তাই না? তো এই ভিডিওটা আপলোড দিলে, এবার আরেকটা ভিডিও করেছো যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটই, কিন্তু থাম্বনেল সেটা কী করবে, থাম্বনেল করবে ওটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট বা হাউ টু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই ধরনের। কিন্তু সেম টু সেম থাম্বনেল ব্যবহার করবে না, ওই থাম্বনেল আর কোনো ভিডিওতে কাজে দিবে না। ওকে, তাহলে দুসরা ভিডিওতে আলাদা নাম দিবে। এবার দেখি টাইটেল। টাইটেল হচ্ছে ভিডিও থাম্বনেল যে নামটা ব্যবহার করেছো সেই রিলেটেড যেন টাইটেল হয়। ওকে, আর টাইটেলটা যদি বলো কি বাংলা টু ইংরেজি করবো, মানে ট্রান্সলেশন করবো, করতে পারো। আবার যদি বলো কি না তিনটে বলবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ব্যবহার করতে পারো। আবার টাইটেলটা ভালোভাবে লিখবে, ভালোভাবে। তুমি যদি বলো কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটাকে সম্পূর্ণ যে বড় হাতে লিখবো লিখতে পারো, সম্পূর্ণ যে ছোটো হাতে লিখবো লিখতে পারো। আবার কি প্রথম অক্ষরটি বড় হাতে দেবো সেটাও দিতে পারো। আবার চ্যানেল, তোমার চ্যানেলের নামও দিতে পারো সেখানে। এবার কি অ্যাডে ডেসক্রিপশন, কি অ্যাডে ডেসক্রিপশন, এই অ্যাডে ডেসক্রিপশন এটা মেন, SEO সিও, এটা যদি ভালোভাবে না করো তাহলে তোমার চ্যানেল ভিউজই হবে না। এটা সবচাইতে বেস্ট, ভালো। তো এই যে অ্যাডে ডেসক্রিপশন অনেক কিছু দেওয়া করতে পারো। যেমন অ্যাডে ডেসক্রিপশন যখন লিখবে ভিডিও আপলোডের সময়, কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে তবে তোমরা বুঝতে পারবে, কেটে কেটে দেখবে না ভিডিওটা। দেখো যে অ্যাডে ডেসক্রিপশন যে টাইটেলটা লিখেছিলে ওই টাইটেলটাকে কপি করে অ্যাডে ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। কী করবে? পেস্ট, সেম টু সেম পেস্ট করার পর গ্যাপ দিবে। গ্যাপ দেওয়ার পর ইয়োর কোয়ারিজ বা ইয়োর ট্যাগস বা কিওয়ার্ডস, তাহলে এই তিনটির মধ্যে একটি দিবে। একটি দেওয়ার পর নিচে লিখবে আবার কি, যে ধরো ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট যে ভিডিওটা তৈরি করেছিলে সে ধরনের যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, তো আবার লিখতে পারো যে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, আবার লিখতে পারো জিমেল অ্যাকাউন্ট মেক। মানে এমন করে লিখবে যে একই রিলেটেড, কিন্তু কিছু শব্দ অ্যাড, কিছু শব্দ বাদ। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট 2025, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট 2022, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট বা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট, এইভাবে নিয়ে 10খানা লাইন দিবে। দেওয়ার পরে আবার গ্যাপ দিবে। গ্যাপ দেওয়ার পর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে। হ্যাশট্যাগ দিয়ে ওই লাইনগুলোই আবার হ্যাশট্যাগ ব্যবহার করবে। কি হ্যাশট্যাগ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট যেন স্পেস যেন না থাকে, লেগে থাকে, জানে স্পেস জানে না থাকে, জানে লেগে থাকে, তার কারণে কি হ্যাশট্যাগ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, তবে কিন্তু মানাবে। ফের 4-5টা দিবে, এটা হ্যাশট্যাগ দিয়ে 4-5টা দিবে। আর যদি শর্টের ক্ষেত্রে হয় তবে কিন্তু যে হ্যাশট্যাগ রিলস ভিডিও, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ফানি ভিডিও, কিন্তু যেন লেগে থাকে, ফানি ভিডিওটা যেন লেগে থাকে, স্পেস যেন না হয়। তাহলে আর যদি স্পেস দাও তাহলে কি যে একটা শব্দটি প্রথমকার অক্ষরটাই খালি ব্যবহারযোগ্য হয় আর বাকিটি হয় না। ওকে, তারপরে কি তুমি তোমার চ্যানেলের লিঙ্ক দিতে পারো, কোনো টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো লিঙ্ক দিতে পারো। কোনো ভিডিও লিঙ্ক দিতে পারো, যে নেক্সট ভিডিও ওয়াচিং লিঙ্ক দিতে পারো। ওকে, তারপরে তুমি দিতে পারো যে তোমার ঠিকানা, যে মাই নেম ইজ, তোমার নাম দিতে পারো, ফ্রম ইন্ডিয়া, ফ্রম আমেরিকা দিতে পারো। তারপরে কি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস মাই ভিডিও, এটা দিতে পারো।
আবার কিছু দিতে পারো যে তুমি কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করছো, ওকে, কত টাকা দামের সেটা দিতে পারো। আবার তুমি কি ধরনের যে মাইক্রোফোন, কী ধরনের মোবাইল ব্যবহার করছো, ওকে, দাম লিখে দিতে পারো। আবার ক্যামেরা কোন ধরনের ব্যবহার করছো সেটা লিখতে পারো, ওকে, যে কোনো এখানে দিতে পারো, ভিডিওতে করতে পারো। এগুলো দেওয়ার পর ট্যাগস, আর যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা তুমি যে ইয়োর কোয়ারিজ বা ইয়োর ট্যাগসে দিয়েছো এটার কারণ বলে দিই, যে ট্যাগসগুলো লিখেছো তো এটার কারণ বলি। ধরো কেউ একটা ইউটিউব চ্যানেল, ওকে, যারা ইংরেজিতে কথা বলে বা ইংরেজিতে লেখে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তাহলে কি হয় যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট যে কেউ সার্চ করবে তোমার র্যাঙ্কিংয়ে, তোমার যেহেতু ভিডিওতে ট্যাগসটা ব্যবহার করছো তার কারণে র্যাঙ্কিং করবে। তুমি যদি ওই অ্যাডে ডেসক্রিপশনে যদি লেখো ইউটিউব চ্যানেল ক্যাসে বানায়া, তাহলে ওই ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় যারা হিন্দিতে কথা বলে তারা যদি সার্চ করে ইউটিউব চ্যানেল ক্যাসে বানায়, তাহলে কিন্তু তোমার চ্যানেল কি ওই যতগুলো যারা যারা ওই নামটা ব্যবহার করেছে ভিডিওতে, একই ভিডিওতে, তখন কিন্তু তোমার চ্যানেল ইউটিউব ভিডিওতে সার্চ আসবে। তাহলে অবশ্যই এইভাবে করে লিখবে ইয়োর ট্যাগস। যখন ট্যাগস লিখবে এই ট্যাগস কিন্তু আরেকটা যে অপশন, মোর অপশন থেকে ট্যাগস, ওটা ট্যাগস এন্টার দিতে হয়। তো ওই ট্যাগসটা তোমাকে কি করতে হবে, যে রিপিট ব্যবহার করা যাবে না। যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটটা বারবার ব্যবহার করা যাবে না, ওয়ানলি ওয়ান ব্যবহার করবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ওকে, এই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট 2025, ওকে, যেগুলো অ্যাডে ডেসক্রিপশনে যে ইয়োর কিওয়ার্ড বা ইয়োর ট্যাগসে যেগুলো ব্যবহার করেছো এগুলো সেম ব্যবহার করবে, ওকে। তার কারণে তোমার চ্যানেল গ্রো হবে, ভিউজ বাড়বে, এই সব জিনিসগুলো ভালো করে করবে। আর থাম্বেল সবসময় যদি ভালো করো না, সবসময় যদি ভালো করো থাম্বেল, তাহলে কি যখন স্ক্রল করায়, যখন থাম্বেলটা চোখে পড়ে, তখন কিন্তু মানুষ কি এত সুন্দর থাম্বেল, তখন ক্লিক করে, তখন ভিডিওর সঙ্গে থাম্বেলে যদি মিল থাকে তাহলে বলবে যে ছেলেটা একটু বুঝে জানে ভালো। তো এই কারণে তাহলে অবশ্যই তোমরা যে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর ইউটিউব অ্যালগোরিদম সবসময় ভালো করে রাখবে, তাহলে তোমার চ্যানেল গ্রো হবে। সাবস্ক্রাইব করে দিও।